हेलो गाइस एंड वेलकम टू द कैनिंग गर्ल कुकिंग वीडियोस। और आज के टॉपिक হচ্ছে দই বড়া। এদিকে আমার কড়াই ফুটছে, যাই হোক। তো আজকে আমি বানাবো হচ্ছে দই বড়া। আমি না, আমার মা বানাবে। তো লেটস মেক ইট। হোয়াট? হ্যাঁ, কি? মা বললো বড় মিষ্টি হতে জলটা দিয়ে আবার ধুতে, মানে ডালটা দিয়ে আবার ধুতে। गाइस मैं हेयर्स को देखना, तो सुंदर हेयर्स। प्लीज पोस्ट को मेरे लोगों नजर दे, प्लीज नजर दाओ। नो प्लीज गिव नजर। दिस इज माय चैनल नाउ। এটা হচ্ছে দই বড়ার ডাল, বিউলির ডাল। সো এটাকে এখন আমরা মিক্সার গ্রাইন্ডারে পিসবো আর কি। সো চলো। এক হাতে ক্যামেরা করলে যা হয়, তাও আমি আমার লেফট হ্যান্ডটা অনেকটা স্ট্যাগনেন্ট রাখার চেষ্টা করেছি। এক হাতে শুট করব আর অন্য হাতে এই কাজ করব। বিউলির ডালটা ধুয়ে ভেজানো, তাও মা বললো যে ডালটা যত ধোয়া হবে তত সাদা ফর্সা হবে বড়াটা। তো সো আবার ধুচ্ছি। ডালটা অনেকটা বড় বড় হয়ে গেছে, এটাকে একটা ফাইন পেস্ট বানাবো মিক্সার গ্রাইন্ডার থেকে। 5-6 ঘন্টার বেশি ডালটা ভেজানো ছিল জলের মধ্যে। এখন ডালটাকে একটা পেস্ট করে নেব। জলের পরিমাণটা অনেক কম ইউজ করেছি, কারণ জল তো পরে দিয়েও ডাইলিউট করাই যাবে। ডালের মধ্যে জলটা আমি এত কম দিয়েছি, মানে ব্যাটারটা পড়ছেই না বাটির মধ্যে। তো মা দিয়ে দিল এখন ব্যাটারটায় পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো। এই দুটো জিনিস নিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। অ্যাপারেন্টলি ভালো করে যত তুমি ফেটাবে তত জিনিসটা ফ্লাফি হবে। এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে দই বড়ার মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে এটা। দইটাকে একটা ঠিক লিকুইডে আনতে হবে। দইটাকে একটু লিকুইড করে আমরা এখন একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখন ভাজা হচ্ছে বড়াটা। বড়ার আসলে শেপটা আনা যাচ্ছে না, কারণ আমার মায়ের হাতে লেগেছে। সো এখন একটা হাতা ইউজ করে ওটাকে একটা বড়ার শেপে আনার চেষ্টা করা হচ্ছে। ঠিক এরকম গোল্ডেন ভাজা ভাজা হয়ে গেলে বড়াটাকে তুলে নিতে হবে। ভাজতে তেল লাগে না, একদম তেল লাগে না। যেমনটা শুনলে, দই বড়ার বড়া ভাজতে একদমই তেল লাগে না। আর এখানে বাবা বানাচ্ছে হচ্ছে তেঁতুলের চাটনি, যেটা উপরে দেয় না। আর এখানে আমার মনে মনে কি মজা, কতদিন বাদে যে দই বড়া খাবো। আর এখানে মা আর বাবা মিলে আমার হেল্প করছে, মানে আমি ওদের হেল্প করছি আর কি। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর দেখো এখনই বড়াটা কতটা ফোলা ফোলা লাগছে। আর এখন তো আস্তে আস্তে শীতকাল পড়েই যাচ্ছে, তো বাজারে প্রচুর ফ্রেশ ভেজিটেবলস। আজ বাবা এনেছে ফুলকপি, কচু আর অনেক গ্রিন ভেজিটেবলস, যার নাম আমি অর্ধেক জানি না। পালং শাক, স্প্রিং অনিয়ন্স, ধনেপাতা, শসা আর অনেক কিছুই আছে এর মধ্যে। যেখান থেকে এখন আমি খুঁজছি ধনেপাতা, যেটা আমি পাচ্ছি না। অনেকক্ষণ বাদে আমি ধনেপাতা দেখতে পেলাম, যেটা আমার পাশেই রাখা ছিল। জাস্ট আমার আর আমাকে কিছু বলার নেই, আমি জাস্ট একটা গাধা। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে। বাবা কি ফুলছে গো? এগুলো ফোলে বাবা? তোর হাতে ফেটানো পুরি বাবা, আমি কিছুই তো ফেটালাম না, বলে আমার হাতের নাকি ফেটানো। চিনিটা একটু দই বড়াটা চিনি অ্যাড করা হলো দইতে, আর তেঁতুলের যে পাল্পটা ওতেও চিনি অ্যাড করা হলো। দইটার মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই যে তাওয়াতে মশলাটা ভাজা হলো সেটাই অ্যাড করা হলো তেঁতুলটায়। ভাজা মশলা না, ওটা তো একটু দেবো। দিয়েছি লবণ দিলাম, ওটাতে লবণ দিয়েছি। ঠিক আছে। দেখো বড়াটা কি সুন্দর ভাজা হয়েছে। আর এখন এই বাটিটাতে গরম জল বসানো হলো। কাঁচি দিয়ে কাটছো? দই বড়ার দইতে এখন অ্যাড করা হচ্ছে চাট মশলা। আর যে কোনো খাবারের চাট মশলা অ্যাড করলে একটা আলাদাই ফ্লেভার চলে আসে সেই খাবারের। আর প্যাকেটে দই বড়ার ছবি, আর আমরাও বানাচ্ছি দই বড়া। গরম ফুটান্ত জলে এখন অ্যাড করে দিচ্ছি বড়াগুলো, যাতে এই বড়াগুলো আরো সফট হয়ে যায়। মা এখন ধনেপাতা অ্যাড করছে চাটনিতেও আর দইতেও।
বড়াগুলো এখন একে একে দইতে দিয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ড রাউন্ডে যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো এখন অ্যাড করে দেওয়া হচ্ছে জলের মধ্যে, যাতে এগুলোরও সফটনেস বেড়ে যায়, মানে সফটনেসটা। হ্যাঁ সফট হয়ে যাবে, এই যে তুলতুলি হয়ে গেল। তো ধুয়ে দাও ছোলাটা, একদম ফেলা যাবে না। হ্যাঁ তুলে দিচ্ছি। দই বড়া কমপ্লিট। মজা, অনেকদিন বাদে দই বড়া খাচ্ছি, মানে খাবো আর কি। এখন দই বড়া, চাটনি, ধনেপাতা, ডিশ, স্পুন সব নিয়ে চলে যাচ্ছে এখন ঘরের দিকে, মানে টেবিলের দিকে আর কি। এখন চলে আসলাম টেবিলের দিকে, আর আমি এই ভিডিওতে কোনো গান ইউজ করব না, কারণ কপিরাইটের খুব ইস্যু চলছে এখন। আর এখন হচ্ছে সার্ভিং টাইম, যেটা আমার খুব ভাল লাগে করতে, যেটা আমি হালকা পারিও না, যাই হোক। এইবারে দই বড়ার দইটা একটু বেশি থিক হয়ে গেছে, যেটা আর একটু লিকুইড হওয়ার কথা ছিল। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, যেটা আমার খেতে তো খুব ভাল লাগে, কিন্তু যেহেতু এখন ডিনার টাইমে আমি এটা খাচ্ছি, তো আমি তেঁতুলের চাটনিটা একটু অল্পই খাবো। দই বড়াটা দেখতে এত ডিলিশিয়াস লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এখন বোন পাশ থেকে দিয়ে দিচ্ছে দই বড়াটা, যেখানে আমি ওকে বলছি একদম বাদাম দিবি না, আই হেট বাদাম অ্যাকচুয়ালি। আমি এখন হালকা করে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, আর এখন একটুখানি যেই বাচ্চা কুচা মানে চাট মশলাটা ছিল সেটাও ওখানে একটু ছড়িয়ে দিচ্ছে মানে বোন। চলো তোমাদের সাথে শেয়ার করি দই বড়া খাওয়ার কিছু বেনিফিটস। ইট ইজ রিচ ইন ফাইবার, ইমপ্রুভস ডাইজেশন, প্রোটেক্টস দ্য হার্ট, বুস্টস এনার্জি অ্যান্ড ইমপ্রুভস দ্য বোন হেলথ। ইট অলসো স্ট্রেংথেন দ্য নার্ভাস সিস্টেম, হেল্পস ম্যানেজ ডায়াবেটিস অ্যান্ড ইজ এক্সেলেন্ট ফর হেয়ার অ্যান্ড স্কিন। আর কি চাই তাহলে। আর এতে আছে দই, মানে যেটা এতটা বেনিফিশিয়াল আমাদের হেলথের জন্য, সো ওয়াই নট। ব্যাস, এবার আমি আর থাকতে পারছি না, এবার আমাকে বসে পড়তেই হবে খেতে। আর এখন আমি পোস্ট করছি যাতে আমি একটা ভালো থাম্বনেল পেয়ে যাই, জানি না পাবো কি না, সো আই এম জাস্ট ট্রাইং টু গেট এ ভালো থাম্বনেল। দই বড়া কিনতে তো বাইরেও পাওয়া যায়, বাট বাড়িতে বানানো যেই টেস্ট সেটা তো বাইরে পাওয়া যায় না। আর এত টেস্টফুল হয়েছিল, এটা হোলসাম খেতে একদম। আমার তো খেতে ভালোই লেগেছে, হেভি লেগেছে, ডিলিশিয়াস খেতে একদম। তোমরা সবাই এটা বাড়িতে বানিয়ে খেও, তেমন বেশি কিছু লাগেও না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।